আসছে পরবর্তী খবরে। ব্যারাকপুরের 7 সকালে শুট আউট। ব্যারাকপুর 18 নম্বর ওয়ার্ডের মেহবুব রাজাকে লক্ষ্য করে গুলি। দুষ্কৃতীদের ছোড়া গুলি তার হাত স্পর্শ করে বেরিয়ে যায়। সেখানেই লুটিয়ে পড়েন মেহবুব রাজা। আহত অবস্থায় তাকে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেহবুব রাজার অভিযোগ, তার ছেলের উপর আক্রোশের কারণে এই হামলা হয়েছে। বাবু নামে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। গোটা ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, 7 সকালে ব্যারাকপুরে শুট আউট, মেহবুব রাজাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে? দেখো, মেহবুব রাজার যেটা অভিযোগ এবং তার পরিবারের যেটা অভিযোগ, তিনি সকালবেলা টোটো নিয়ে বেরিয়েছিলেন, তিনি টোটো চালক ছিলেন এবং সেই ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড হায়দার রোড অঞ্চলের মাঠপাড়া এলাকায় সামনে দিয়ে তিনি যখন টোটো নিয়ে যাচ্ছিলেন, তখন আচমকাই দুজন যুবক এসে তাকে জাপটে জড়িয়ে ধরে এবং সাময়িক ধস্তাধস্তি করতে থাকে এবং তারপরে তাকে হুমকিও দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এবং তারপরে তাকে লক্ষ্য করে একেবারে, অর্থাৎ সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি চোখ রাখবো সেখানে। আজকের এই শুভ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জন্য 15,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর লোকার্পণ করবেন। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে বিকশিত ভারতের বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্পের জন্য আজ ভারত বিশ্বের 5ম অর্থনৈতিক উন্নয়ন দেশে রূপান্তরিত হয়েছে। ভারত মায়ের সুযোগ্য সন্তান ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি ঐতিহাসিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হিসেবে 11,336 কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর STPP ফেজ 21, 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন 7 এবং 8 রেজিস্ট্রেটিং পলিউশন কন্ট্রোল সিমেন্ট FGD ইউনিট, আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন রেল লাইন, রামপুরহাট থেকে মুরারাই পর্যন্ত 29.48 কিলোমিটার থার্ড লাইনের মতো প্রকল্প পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছেন। 1986 কোটি টাকা ব্যয়ে ফারাক্কা থেকে রায়গঞ্জ জাতির রাজমার্গ 34-এর বিকাশ। এই সকল প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যুবা, মহিলা ও সমগ্র শ্রেণীর মানুষের রোজগারের এক নতুন দ্বার উন্মুক্ত করবে, যা কেবল মোদী গ্যারান্টির মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে। গতকাল আরামবাগের কার্যক্রমের মাধ্যমে বিকশিত ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য 7,200 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নতকরণ করার সহ সাধারণ মানুষের আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কিছুদিন পূর্বে বনগাঁ লোকসভায় কল্যাণী এইমসের শুভ উদ্বোধন করেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। সকল সাধারণ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্রেন যোগাযোগের কথা চিন্তা করে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে 100-র বেশি স্টেশনের পরিকাঠামো আধুনিকরণের কাজ শুরু হয়েছে ও 5টি নতুন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীকে সুবিধা পাইয়ে দেবার উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। এছাড়াও প্রতি বছর ঐতিহাসিক মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ভক্তদের আসার পথ সুগম করার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা